নমস্কার প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করতে চলেছি প্রথম বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় টিপস। এখানে রয়েছে অনলাইনে পাসপোর্টের অ্যাপ্লিকেশন, এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং, ভিসা অ্যান্ড ভিসা অন অ্যারাইভাল, ব্যাগেজ ড্রপ ও বোর্ডিং পাস কালেক্ট, ইমিগ্রেশন, ফ্লাইটে বোর্ডিং ও ফ্লাইট জার্নি। সঙ্গে রয়েছে এন্ড অফ জার্নিতে ইমিগ্রেশন ও ব্যাগেজ কালেক্ট। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ও শুভেচ্ছায় পৃথিবীর বিভিন্ন মহাদেশ যেমন ওশেনিয়া, আফ্রিকা, এশিয়া, ইউরোপ বিভিন্ন মহাদেশে আমি বিভিন্ন সময় ট্রাভেল করেছি বা ভ্রমণ করেছি। এই সকল দেশগুলোতে বা এই সকল মহাদেশের দেশগুলোতে ভ্রমণ করতে গেলে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বা কী কী সতর্কীকরণ প্রয়োজন বা কী কী বিষয় মান্য করতে হবে বা কী কী বিষয়ে আমাকে অ্যালার্ট থাকতে হবে, সেই বিষয়গুলি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করছি আপনাদের। বিশেষ করে যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন বা প্রথমে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ কার্যকরী হবে এবং তাদের খুব কাজে লাগবে এবং তাদের উপকারে আসবে। তাই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রথমে আমাকে যে বিষয়টি করণীয়, সেটি প্রথমে আমাকে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বার করতে হবে। অর্থাৎ আমার ভারতবর্ষ বা বাংলাদেশ যে কোনো দেশ থেকে বাইরে যাওয়ার জন্য এই পাসপোর্ট আবশ্যিকভাবে বা প্রয়োজন, এটা ছাড়া বাইরে যাওয়াই যাবে না। তাই প্রথম করণীয় হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বার করা। প্রিয় বন্ধুরা, অনলাইনে পাসপোর্টের আবেদনের জন্য 7টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, পাসপোর্ট সেবা অনলাইনে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগইন আইডি ও পাসওয়ার্ড সেট করতে হবে। স্টেপ 2, রেজিস্টার্ড লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে লগ ইন করতে হবে। স্টেপ 3, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বাটনে ক্লিক করতে হবে। স্টেপ 4, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে। স্টেপ 5, এবার পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডেট ও টাইম বা স্লট সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে 10 বছরের 36 পাতার পাসপোর্টের ফি 1500 টাকা, তৎকালের ক্ষেত্রে 2000 টাকা এবং 60 পাতার জন্য 2000 টাকা, তবে তৎকালের ক্ষেত্রেও এই 2000 টাকাই বরাদ্দ। প্রিয় বন্ধুরা, এই ফি মাস্টার এবং ভিসা, ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। স্টেপ 6, এবার প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে অ্যাপ্লিকেশন রিসিপ্ট প্রিন্ট করে নিতে হবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেশন রিসিপ্ট নাম্বার। স্টেপ 7, এবার অ্যাপ্লিকেশন রিসিপ্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টের অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে চলে আসতে হবে পূর্ব নির্ধারিত স্লটের মধ্যে সিলেক্ট করা পাসপোর্ট সেবা কেন্দ্রে। প্রিয় বন্ধুরা, পাসপোর্টের আবেদনের পর্যায়ের পর পরবর্তী পর্যায়ে আপনার পোস্টাল অ্যাড্রেসের পুলিশ স্টেশন থেকে পুলিশ ভেরিফিকেশন হবে। এক্ষেত্রেও প্রতিটি ডকুমেন্ট আবার ভেরিফাই হবে। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হলে পোস্টাল অ্যাড্রেসে বাই পোস্টে পাসপোর্ট হাতে পৌঁছে যাবে। প্রতিটি স্টেপ বা ধাপ আপনি SMS এর মাধ্যমে জানতে পারবেন। এবার পাসপোর্ট হয়ে যাওয়ার পরে আপনাকে ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় যেতে চাইছেন সেই জায়গাটা সিলেক্ট করতে হবে বা আইটিনারি তৈরি করতে হবে, যে আমি কোন দেশে যেতে চাই বা একসাথে কটি দেশ ট্রাভেল করতে চাই, সেই আইটিনারি তৈরি করবেন। আইটিনারি তৈরি করার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে এয়ার টিকিট। এবার আসছি এয়ার টিকিটের ক্ষেত্রে। প্রথমে আপনি যে দেশটিতে ভিজিট করতে যাচ্ছেন বা প্রথমে যে দেশটিতে আপনি এন্ট্রি নিচ্ছেন বা যে সিটিতে, সেই আপনার হোম টাউন থেকে সেই সিটির যাওয়ার টিকিট, এবং আবার যেখানে আপনার ট্রাভেল শেষ হচ্ছে সেই সিটি থেকে আপনার হোম টাউনের ফেরার টিকিট, অর্থাৎ যাওয়া আসার টিকিট, যেটা করে রিটার্ন টিকিট আপনি কেটে নেবেন। এবং এটা ভিসা করার ক্ষেত্রে এই রিটার্ন টিকিটটা লাগবে, যেগুলো অন অ্যারাইভাল হোক বা হচ্ছে আপনার আগে থেকে ভিসা তৈরি করার ব্যাপারটাও হোক, প্রত্যেক ক্ষেত্রে এয়ার টিকিটটা লাগবে। তবে এই এয়ার টিকিট বুকিংয়ে কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে ইন ট্রানজিট কান্ট্রির বিষয়টি মাথায় রাখতে হবে, যাতে কোনো ট্রানজিট ভিসার সমস্যায় পড়তে না হয়। তৃতীয় কাজ হচ্ছে, যে হোটেলে থাকতে চান আপনি, যে সিটির, সেই হোটেলের ওয়েবসাইট দেখে আপনি রুম বুক করে ফেলবেন এবং চেক ইন এবং চেক আউট আপনার সুবিধা মতন করে নেবেন, কদিন থাকতে চান সেটা দেখেই, এবং সেইভাবে আপনি প্রস্তুতি নিয়ে নেবেন যে আমি এই হোটেলে থাকছি এবং এই হোটেলগুলো আমার ভালো লাগবে বা এই হোটেলে অ্যাকোমোডেশন ভালো। এরপরে হচ্ছে আপনাকে ভিসা বার করতে হবে, অর্থাৎ যে কোনো দেশে যেতে গেলে সেই দেশের ভিসা অবশ্যই প্রয়োজন। সে বাংলাদেশে থাকুন বা ইন্ডিয়া থাকুন, যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার ভিসা প্রয়োজন। আর এই ভিসা দুরকম হয়, একটা অন অ্যারাইভাল ভিসা হয় আর একটা হচ্ছে আগে থেকে তৈরি করতে হবে সেই ভিসা।
প্রথম বিশ্বের বা উন্নত বিশ্বের দেশগুলোতে ট্রাভেল করতে গেলে আপনাকে প্রথমেই ভিসা করতে হবে, আগে থেকে ভিসা তৈরি করে রাখতে হবে, অর্থাৎ আগে থেকে ভিসা আপনাকে করে নিতে হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশের দেশগুলিতে ট্রাভেলের ক্ষেত্রে যেমন আগে থেকে ভিসা করা প্রয়োজন, পাশাপাশি এশিয়া মহাদেশের উন্নত দেশগুলিতে ট্রাভেলের ক্ষেত্রেও আগে থেকে ভিসা করা প্রয়োজন। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলিতে ট্রাভেল করতে গেলে আগে থেকে আপনাকে ভিসা করে নিতে হবে। বা দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে, যেমন হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, আমরা রিসেন্টলি ট্রাভেল করেছি, সেই দেশগুলির ক্ষেত্রেও আগে থেকে ভিসা করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, ইউকে বাদে ইউরোপের দেশগুলিতে ভ্রমণের জন্য সেঙ্গেন ভিসা করতে হবে। এই সেঙ্গেন ভিসার একটা বিশেষ সুবিধা হলো এই এক ভিসাতেই ইউরোপের সেঙ্গেনভুক্ত দেশগুলোতে ট্রাভেল করা যাবে। তবে ইউকের জন্য আলাদা ভিসা করা প্রয়োজন। এবার অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আমরা বলে দিচ্ছি। যে দেশে আপনি প্রবেশ করছেন বা প্রবেশ করতে যাচ্ছেন, অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এয়ারপোর্টেই পেয়ে যাবেন বা আগে থেকেও ডাউনলোড করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং সেক্ষেত্রে আপনার যেমন আপনি কোথায় থাকছেন সেটা দেখাবেন আপনি, এবং পাসপোর্ট তো সঙ্গে থাকবেই। সেখানে যাওয়ার পরে আপনার একটা ফিজ নেবে, ফিজ নিয়ে আপনাকে একটা অন অ্যারাইভাল ভিসা স্টিকার মেরে দেবে। যেমন আমরা জিম্বাবুয়েতে এসেছি, এক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা হয়েছে আমাদের, সেই বিষয়টি আমি শেয়ার করছি আপনার সাথে, দেখতে থাকুন। জিম্বাবুয়েতে অন অ্যারাইভাল ভিসার লাইনে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে, আর আমাদের এই ভিসা ফিস লাগবে মাল্টি এন্ট্রিতে পার পার্সন, অর্থাৎ পার প্যাসেঞ্জার বা পার ট্রাভেলার 45 USD। আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি অন অ্যারাইভাল ভিসার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা জিম্বাবুয়ে পৌঁছে গেলাম, আর জিম্বাবুয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের অন অ্যারাইভাল ভিসা হয়ে গেল, জিম্বাবুয়ের মাল্টি এন্ট্রি ভিসা হয়ে গেল। এবার আসছি আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনি যে এয়ার টিকিট কেটেছেন সেই 48 ঘন্টা আগেই সেটি ওয়েব চেকিং করে নেবেন আপনি, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে অ্যাপস নামিয়ে নেবেন, যে আপনি যে এয়ারলাইন্সে যাচ্ছেন, যে অ্যাপস হোক বা অনলাইন হোক, ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনি ওয়েব চেকিং করে নেবেন। প্রিয় বন্ধুরা, ফ্লাইটে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে ফ্লাইট ডিপার্চারের টাইমের 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হবে। এয়ারপোর্টে সে প্রথমেই ফ্লাইট ইনফরমেশন বোর্ডটি দেখে নিতে হবে, কারণ এখানেই থাকে ফ্লাইট ডিপার্চার টাইম, বোর্ডিং টাইম, ক্যান্সেলড এবং ডিলের মতন বিষয়গুলি মেনশন করা থাকে। আমরা সেন এয়ারে চেক ইন কাউন্টারে চলে এলাম। এখানে আমাদের লাগেজ ড্রপ করব এবং বোর্ডিং পাস কালেক্ট করব। প্রিয় বন্ধুরা, ফ্লাইটে ট্রাভেল করার সময় খেয়াল রাখতে হবে লাগেজ এবং হ্যান্ড ব্যাগেজে কোন কোন বিষয়গুলি ক্যারি করা যাবে না। এই লাগেজ এবং হ্যান্ড ব্যাগেজের ওয়েট সংক্রান্ত বিষয়টি এয়ার টিকিট বুকিংয়ের সময়ই পেয়ে যাবেন। বোর্ডিং পাস কালেক্ট হয়ে গেল, এবার আমরা চললাম সিকিউরিটি চেকিংয়ে। সিকিউরিটি চেকিং হলো বোর্ডিং গেটে যাওয়ার আগে এয়ারপোর্টের সিকিউরিটি অফিসারদের দ্বারা বিমান যাত্রীদের হ্যান্ডব্যাগ ও শরীর পরীক্ষা করে নেওয়া যে সে নিয়ম বিরুদ্ধ কোনো আইটেমস ক্যারি করছে কিনা। ইমিগ্রেশন হলো পাসপোর্ট কন্ট্রোল অফিসার দ্বারা ইন্টারন্যাশনাল ফ্লাইট যাত্রীদের আগমন ও প্রস্থান যাচাই করা। আমাদের সিকিউরিটি চেকিং এবং ইমিগ্রেশন হয়ে গেছে, এবার আমরা বোর্ডিং গেটের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, বোর্ডিং পাস কালেক্ট করে সিকিউরিটি চেকিংয়ের পর, ইমিগ্রেশনের পর সোজা চলে আসতে হবে একদম বোর্ডিং গেটের সামনে। সেই বোর্ডিং গেটেই থেকেই ফ্লাইটে উঠতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী ফ্লাইট ধরার জন্য বোর্ডিং গেটের সামনে চলে এসেছি। আমাদের ফ্লাইট এই দোহা আমাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা চলে যাবে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা যাব কাতার এয়ারওয়েজের ফ্লাইটে। আমাদের কাতার এয়ারওয়েজের ফ্লাইটের টাইম হলো 6টা 40 সন্ধ্যা। ফ্লাইটের ভিতরে এসে নিজের জন্য বরাদ্দ সিটেই বসতে হবে এবং ফ্লাইট টেক অফের সময় এবং ল্যান্ডিংয়ের সময় সেফটি বেল্ট বাঁধতে হবে। সেই সঙ্গে ফ্লাইটের ভিতরে রুলস এবং রেগুলেশন মান্য করতে হবে। ফ্লাইট ডেস্টিনেশনে পৌঁছানোর পর প্রথমে ইমিগ্রেশন হবে, তারপরে ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা ইমিগ্রেশনের পর আমরা ব্যাগেজ বেল্টে চলে এলাম ব্যাগেজ কালেক্ট করার জন্য।
প্রিয় বন্ধুরা, বিদেশ থেকে যখন আপনি দেশে ফিরবেন তখন আপনার আবার ইমিগ্রেশন হবে, অর্থাৎ আপনি ঠিকঠাক দেশে ফিরেছেন কিনা সেটা পাসপোর্ট কন্ট্রোল যাচাই করে নেবে এবং আপনার পাসপোর্টের পেজে একটি অ্যারাইভাল স্ট্যাম্প মেরে দেবে। প্রিয় বন্ধুরা, এবার আসি কারেন্সির বিষয়টিতে। প্রথমে আসি ইউরোপ। আর ইউরোপের সিংহেনভুক্ত দেশগুলোতে ট্রাভেলের ক্ষেত্রে আপনি ক্যারি করবেন হচ্ছে ইউরো, কারণ ওখানে প্রত্যেকটি দেশের কারেন্সিতে লোকাল কারেন্সি থাকলেও ইউরোর চল বেশি, সুতরাং ইউরোটা সঙ্গে করে নিয়ে যেতে পারেন আপনি বা সঙ্গে নেবেন। আর ইউরোপের মধ্যে যে ইউকেতে চলে কিন্তু ওখানকার লোকাল কারেন্সি পাউন্ড। আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনি ইউএসডি নিয়ে যেতে পারেন, তবে ওখানকার লোকাল কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলারও নিয়ে যেতে পারেন। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলিতে প্রচলন হচ্ছে ওখানকার লোকাল কারেন্সি, সুতরাং আপনার লোকাল কারেন্সি তো এখান থেকে নিয়ে যেতে পারবেন না, তাই ইউএসডি সঙ্গে করে নিয়ে যাবেন। ওখানকার যে কারেন্সি এক্সচেঞ্জ অফিসগুলো থেকে বা কাউন্টার থেকে আপনি মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর উত্তর আমেরিকা ট্রাভেলের ক্ষেত্রে আপনি ইউএসডি সঙ্গে নেবেন, কোনো কথাই নেই। এশিয়া মহাদেশের দেশগুলিতে ট্রাভেলের ক্ষেত্রে আপনি সেই দেশগুলির লোকাল কারেন্সি নিয়ে যেতে পারেন বা নিয়ে যেতে পারেন ইউএসডি নিয়ে গেলে ওখানকার যে কারেন্সি এক্সচেঞ্জ অফিস থেকে আপনি লোকাল কারেন্সিতে কনভার্ট করে নেবেন। কারেন্সির পাশাপাশি আপনি ফরেক্স কার্ড ও ক্রেডিট ও ডেবিট কার্ড ক্যারি করতে পারেন, তবে ক্রেডিট কার্ডের গ্রহণযোগ্যতা বেশি। এবার আসি ইয়েলো ফিভার ভ্যাকসিনের বিষয়টি নিয়ে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের কিছু কিছু দেশে ট্রাভেলের ক্ষেত্রে এই ইয়েলো ফিভার ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আছে, তাই যখন যে দেশে ট্রাভেল করবেন আপনি প্রয়োজন অনুযায়ী ইয়েলো ফিভার ভ্যাকসিনটি আগে দিয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের বিদেশ ভ্রমণ যাত্রা শুভ হোক। এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।